রুটি বেলার ঝামেলা ছাড়াই আজ বানিয়ে নিলাম হেলদি ব্রেকফাস্ট রোল। তো নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজ সকালে ব্রেকফাস্ট করার সময় ভাবলাম সবসময় তো একই জিনিসই খাই, তো আজকে একটু অন্য রকম জিনিস ট্রাই করা যাক, দেখি কেমন লাগে খেতে। তো চলো বন্ধুরা, দেখে নাও আমি এই জিনিসটা কীভাবে বানালাম। আর তোমরা এইভাবে কে কে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমে কিন্তু আমি আটাটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি, সম্পূর্ণটাই আটা দিয়ে করব। তো দেখো, এখানে আমি রুটির জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর টেক্সচারটা কেমন হলো সেটা তো দেখতেই পেলে। আর এদিকে কিন্তু আমি সব যা যা দেবো সেইগুলো কিন্তু সব কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা গাজর। তো গাজরগুলোকে আমি একদম ছোট ছোট করে কিন্তু কাটিং করে নিয়ে নেব। এর সাথে দেব পেঁয়াজ, শসা, ধনেপাতা। আর তোমরা যদি চাও ক্যাপসিকামও অ্যাড করতে পারো, যেমন সবজি তোমরা খেতে পছন্দ করো সেরকম কিন্তু সবজি এখানে তোমরা দিতে পারো। তো যেহেতু এখানে আমি বেশি সবজি আমি দিইনি, এখানে যা যা আমি দিয়েছি অল্প কিছুর মধ্যেই বানিয়েছি। তো তোমরা যে যেমন পছন্দ সেরকমভাবে কিন্তু সবজিটা দিতে পারো। তারপর দেখো, এইখানে আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলেই তার মধ্যে রিফাইন তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটা দিয়ে একদম পাতলা করে রুটির মতো গোল করে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে তেলের বদলে ঘিটাও কিংবা বাটার ইউজ করতে পারো। আমি এখানে তেলটা দিয়েই বানিয়েছিলাম। তো এখানে তারপর দেখো, রুটিটাকে কিন্তু দুই পিঠ ভালো করে চেপে চেপে সেঁকে নেব। আর এইভাবে কিন্তু পুরো ব্যাটারটায় একটা একটা করে রুটি বানিয়ে নেব আমি। আর এই রুটিগুলো কিন্তু যত পাতলা হয় ততই ভালো লাগে খেতে। তো দেখো, এইদিকে আমি ডিমটা ফাটিয়ে নেবো। এখানে আমি আমাদের জন্য 4টে ডিম নিয়েছি। তোমরা যেরকম রুটি করবে সেরকমভাবেই কিন্তু ডিমটা নিতে পারো। তো এখানে আমি আমাদের জন্য হিসাব করে 4টে ডিম নিয়েছিলাম। তো ডিমের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ পরিমাণ মতো, আর দেবো চিলি ফ্লেক্স। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। শুধু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েও কিন্তু ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে পারো। তো তারপরে দেখো, আমি এখানে আবার প্যানটা বসিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে কয়েক চামচ ডিম ফাটানোটা। ডিম ফাটানোটা একটুখানি হয়ে আসলেই তার মধ্যে রুটিটা দিয়ে তার উপরে আবারও দিয়ে দিলাম ডিমটা। দুই পিঠে রুটির ভালো করে ডিমটা দিয়ে সব কটা রুটিকে বানিয়ে নিলাম। তারপরে দেখো, এদিকে আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে রুটির মধ্যে সাজিয়ে দেব। তারপরে সব সবজি দেওয়ার পরে একটুখানি লেবুর রস অ্যাড করে দেব। যেহেতু লেবুর রসটা এখানে হয়তো আমার দেখানো হয়নি, তাই মুখে বলে দিলাম। লেবুর রসটা দিয়ে ভালো করে তারপরে কিন্তু রোল করে নিলেই একদম আমার রেডি হয়ে গেল। তো দেখতেই পেলে কীভাবে আমি বানাচ্ছি, কি করলাম। তো তোমরা এইভাবে কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর এইভাবে কারা খাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না।